আসসালামু আলাইকুম। আমরা আজকে আংশিক ভগ্নাংশ থেকে আসা বহু নির্বাচনী শর্টকাটে কিভাবে বের করব ওটা একটু দেখব। এটা আসলে পুরাটা অঙ্ক করে এ আর বি এর মান বের করতে হবে না। ধরো তোমার কাছে এ এর মান চাইছে, এটা শর্ট করে কিভাবে করব দেখো। এ এর নিচে কি আছে বলো? এক্স প্লাস ওয়ান। এখন আমরা মূল ভগ্নাংশে চলে আসবো। এই নিচে যা আছে ওইটা সমান আমরা মনে মনে শূন্য ধরবো, শূন্য ধরে এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স এর মান কত আসছে? -1। এখন আমরা মূল ভগ্নাংশের দিকে তাকাবো। মূল ভগ্নাংশে তাকালে দেখো যে এখানে এক্স প্লাস ওয়ান আছে, এটাকে আমরা মনে মনে বাদ দিব। আর বাকি যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে আমরা -1 বসাবো। তাহলে বসাই তো, দেখো তো, এই যে এক্স মান বসাবো তো -1 আর +3। এটাতে মান বসাবো না, এই নিচে যেটা আছে ওটাতে মান বসাবো না, কারণ এটাতে যদি মান বসে এটা শূন্য হয়ে যাবে, আর নিচে শূন্য হয়ে গেলে এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে। এক্স এর মান কত বসাবো? -1, আর সাথে আছে কত? -2। তাহলে মান কত আসবে? ওপরে থাকবে 2, নিচে থাকবে -3। তাহলে এর মান কত আসবে বলো তো? -2/3। এখন যদি বি এর মান চাইতো তোমার কাছে, তাহলে বি, দেখো বি এর মান চাইলে বি এর নিচে যা আছে ওইটা সমান সমান আমরা মনে মনে শূন্য ধরবো। তাহলে এটা সমান যদি শূন্য ধরো, এক্স এর মান কত বের হবে? 2। এখন বি এর নিচে যেটা ছিল মূল ভগ্নাংশে আমরা ওইটার মান বসাবো না, আর বাকি সব জায়গায় যেখানে যেখানে এক্স আছে ওইখানে কত বসাবো? 2 বসাবো। তাহলে দেখো উপরে কি আছে? এক্স প্লাস 3, তাহলে বসবে 2 + 3। আর নিচে কত হবে? 2 প্লাস কত? 1। এই যে 2 প্লাস কত? 1। তাহলে উপরে হবে 5, নিচে হবে 3। তাহলে এ এর মান কত আসছে আমাদের? এ এর মান আসছে -2/3, আর বি এর মান আসছে 5/3। তাহলে এই ধরনের বহু নির্বাচনী আসলে আংশিক ভগ্নাংশ থেকে আমরা খুব সহজে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। ঠিক আছে, বুঝছো?